বাংলাদেশের মানচিত্রে ছোট্ট একটি দ্বীপ, কিন্তু তার বুকে লুকিয়ে আছে হাজারো গল্প। সমুদ্রের গর্জন, বাতিঘরের নিরাপত্তা, মানুষের বিশ্বাস আর সংগ্রামের ইতিহাস নিয়ে আজ চলুন হারিয়ে যায় কুতুবদিয়ার পথে। আসসালামু আলাইকুম, আমি মুসাফির। আজ আমরা ঘুরে দেখব কুতুবদিয়ার অচেনা গল্প। আমাদের কুতুবদিয়া ভ্রমণের যাত্রা শুরু হয় চট্টগ্রামের বহদ্দারহাট থেকে। সকালবেলা আমরা উঠে পড়ি SR স্পেশাল সার্ভিসের বাসে। আমরা 6 বন্ধু যাচ্ছি কুতুবদিয়ায়। ধীরে ধীরে শহরের কোলাহল পেছনে ফেলে বাস এগিয়ে চলে শাহ আমানত সেতু পেরিয়ে কক্সবাজারের দিকে, আমাদের স্বপ্নের গন্তব্যের দিকে। জানালার বাইরে বদলে যেতে থাকে দৃশ্যপট। ব্যস্ত নগরী থেকে সবুজ প্রকৃতি, বিস্তীর্ণ মাঠ আর গ্রামের শান্ত পরিবেশ। কয়েক ঘন্টার এই সড়ক যাত্রা শেষে আমরা পৌঁছে যাই কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার মগনামা ঘাটে। এখান থেকেই শুরু হবে আমাদের কুতুবদিয়া দ্বীপে পৌঁছানোর পরবর্তী অধ্যায়। সকাল 9টা বাজতে 10 মিনিট বাকি, আমরা পৌঁছে গেলাম মগনামা ঘাটে। এখান থেকে শুরু আমাদের কুতুবদিয়া যাত্রা। জনপ্রতি মাত্র 30 টাকা ভাড়ায় সি ট্রাকে করে রওনা দিলাম সাগর বেষ্টিত এই সুন্দর দ্বীপের উদ্দেশ্যে। ঘাট ছাড়ার পর উঠে গেলাম সি ট্রাকের ছাদে। চারপাশে নীল জলরাশি, শীতল বাতাস আর দূরের মনোমুগ্ধকর দৃশ্য, সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি। বন্ধুদের সঙ্গে হাসি আড্ডায় কখন যে সময় কেটে গেল টেরই পেলাম না। প্রায় 25 মিনিটের যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের অন্যতম সুন্দর দ্বীপ কুতুবদিয়ায়। কুতুবদিয়ায় নেমে আমরা সরাসরি চলে আসলাম আমাদের হোটেল সমুদ্র বিলাসে। কুতুবদিয়ার মধ্যে এটাই সবচেয়ে ভালো হোটেল, মানও ভালো। হোটেলটার ডেকোরেশনও খুব সুন্দর, রুমগুলো অনেক বড় বড় ছিল। আমরা এক রুমে 2 জন থাকা যায় এরকম 3টা রুম নিয়েছিলাম। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম কুতুবদিয়া সি বিচের উদ্দেশ্যে। ধীরে ধীরে সামনে খুলে গেল বিশাল এক সমুদ্রের দৃশ্য। কুতুবদিয়া সমুদ্র সৈকত বাংলাদেশের চট্টগ্রাম উপকূলে অবস্থিত। আর এই বিচের বিশেষত্ব হলো এর দীর্ঘ, শান্ত ও নিরিবিলি বালুর পথ, যা প্রায় 1 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঢেউয়ের শব্দ, ঠান্ডা বাতাস আর অসীম নীল জলরাশি সব মিলিয়ে এক অন্যরকম প্রশান্তি তৈরি করে। এই জায়গাটা পর্যটকদের কাছে খুবই প্রিয়, কারণ এখানে ভিড় কম কিন্তু সৌন্দর্য অসীম। আমরা দাঁড়িয়ে শুধু দেখছিলাম প্রকৃতি কতটা নিঃশব্দে এত সুন্দর হতে পারে। কুতুবদিয়া সি বিচ ঘুরে আমরা চলে এলাম কুতুবদিয়ার এক সময়ের বিখ্যাত বায়ুবিদ্যুৎ প্রকল্পে। সমুদ্রের গর্জনের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল টারবাইনগুলো একসময় বাতাসের শক্তিকে রূপান্তর করত বিদ্যুতে। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির ইতিহাসে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। 2008 সালে চালু হওয়া এই বিদ্যুৎ প্রকল্প বহু বছর ধরে দ্বীপবাসীর জন্য বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা রেখেছিল। তবে 2023 সালে কুতুবদিয়া জাতীয় গ্রিডের আওতায় আসার পর এই বায়ুবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে যায়। আজ টারবাইনগুলো আর ঘুরে না, কিন্তু তারা এখনো সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চারপাশের নীল আকাশ, দিগন্তজোড়া সমুদ্র আর শান্ত পরিবেশ এই স্থানটিকে করেছে আরো আকর্ষণীয়। বিশেষ করে বিকেলের সোনালী আলো যখন সমুদ্রের ঢেউ আর টারবাইনের গায়ে পড়ে, তখন পুরো এলাকাটি যেন এক অন্যরকম সৌন্দর্যে ভরে ওঠে। কুতুবদিয়ায় এলে সমুদ্রের পাশাপাশি এই ঐতিহাসিক বায়ুবিদ্যুৎ প্রকল্পটিও ঘুরে দেখতে ভুলবেন না। কুতুবদিয়ার বিস্তীর্ণ মাঠ জুড়ে চোখে পড়বে সাদা সোনার আরেক জগৎ, লবণ চাষ।
শত শত বছর ধরে এই দ্বীপের মানুষ সাগরের লোনা পানিকে কাজে লাগিয়ে উৎপাদন করে আসছে লবণ, যা স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। শীত মৌসুমে বিশেষভাবে প্রস্তুত করা জমিতে সমুদ্রের লোনা পানি আনা হয়। এরপর সূর্যের তীব্র তাপ ও প্রাকৃতিক বাতাসের সাহায্যে পানি ধীরে ধীরে শুকিয়ে যায় আর জমে থাকে সাদা স্ফটিকের মতো লবণ। এই পুরো প্রক্রিয়াটি প্রকৃতির শক্তিকে কাজে লাগিয়ে সম্পূর্ণ হয়। প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিকরা কঠোর পরিশ্রম করে এই লবণ সংগ্রহ করেন। দূর থেকে দেখলে মনে হয় যেন সাদা চাদরে ঢেকে আছে পুরো প্রান্তর। সূর্যের আলো লবণের উপর পড়ে তৈরি করে এক অপূর্ব দৃশ্য, যা দর্শনার্থীদের মুগ্ধ করে। কুতুবদিয়ার এই লবণ ক্ষেত শুধু একটি কৃষি কার্যক্রম নয়, বরং দ্বীপবাসীর জীবন, ঐতিহ্য ও সংগ্রামের এক জীবন্ত প্রতিচ্ছবি। তাই কুতুবদিয়ায় এলে সমুদ্রের সৌন্দর্যের পাশাপাশি এই সাদা সোনার গল্পটিও অবশ্যই দেখে যেতে হবে। আমরা গিয়েছিলাম জুন মাসে, তাই এই দৃশ্যটি দেখার সৌভাগ্য হয়নি। আপনারা শীতকালে আসলে এই দৃশ্যটি অবশ্যই দেখতে পারবেন। ভিডিওতে আপনারা যে মাঠ দেখছেন, এই মাঠে হয় লবণ চাষ। কুতুবদিয়ার দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা ঐতিহাসিক বাতিঘর, যা দীর্ঘদিন ধরে সাগরে চলাচলকারী নাবিকদের পথ দেখিয়ে আসছে। গভীর রাতের অন্ধকার, ঝড় কিংবা প্রতিকূল আবহাওয়ায়ও এই আলোর দিশা ছিল সমুদ্র যাত্রীদের ভরসা। চারপাশের বিস্তীর্ণ বঙ্গোপসাগর আর গর্জনরত ঢেউয়ের মাঝে দাঁড়িয়ে থাকা বাতিঘরটি শুধু একটি স্থাপনা নয়, বরং উপকূলীয় ইতিহাসের এক নীরব সাক্ষী। আজও এটি কুতুবদিয়ার অন্যতম আকর্ষণ, যেখানে প্রকৃতি, ইতিহাস ও সমুদ্রের সৌন্দর্য একসাথে মিলেমিশে এক অনন্য দৃশ্য তৈরি করে। প্রিয় দর্শক, কুতুবদিয়ার বিভিন্ন স্থান ঘুরে দেখার পর আমার কাছে সবচেয়ে সুন্দর ও সবচেয়ে শান্ত সমুদ্র সৈকত মনে হয়েছে কুতুবদিয়া বাতিঘর বীচকে। যদি আপনি শহরের কোলাহল থেকে দূরে গিয়ে নির্জন সমুদ্রের পাশে বসে কিছুটা সময় কাটাতে চান, তাহলে এই জায়গাটি আপনার জন্য হতে পারে একটি দারুণ পছন্দ। এখানে হয়তো কক্সবাজারের মতো পর্যটকদের ভিড় নেই, নেই অতিরিক্ত কোলাহল, শুধু সমুদ্রের গর্জন, শীতল বাতাস আর প্রকৃতির অপার সৌন্দর্য। একটি ক্যাম্পিং চেয়ার সঙ্গে নিয়ে সমুদ্রের পাড়ে বসে সূর্যাস্ত দেখা কিংবা ঢেউয়ের শব্দ শুনতে শুনতে সময় কাটানো নিশ্চয়ই এক অসাধারণ অভিজ্ঞতা। যারা প্রকৃতির নীরবতা উপভোগ করতে ভালোবাসেন, তাদের জন্য এই বীচ যেন এক লুকানো স্বর্গ। এই বীচের পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কুতুবদিয়ার ঐতিহাসিক বাতিঘর। বহু বছর ধরে এটি সমুদ্র পথে চলাচলকারী নাবিকদের দিক নির্দেশনা দিয়ে আসছে। সমুদ্র, আকাশ আর বাতিঘরের সম্মিলিত দৃশ্য এই স্থানকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। বর্তমানে কুতুবদিয়ায় বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধা পৌঁছে গেছে, ফলে দ্বীপটির জীবনযাত্রায় এসেছে ইতিবাচক পরিবর্তন। সরকার যদি এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, পর্যটন অবকাঠামো, আবাসন ও বিনোদন সুবিধার আরো উন্নয়ন করে, তাহলে ভবিষ্যতে কুতুবদিয়া বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। ইতিমধ্যে মাঝে মাঝে বিদেশি পর্যটকদেরও এই দ্বীপে ঘুরতে আসতে দেখা যায়। তারা এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং স্থানীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট হন। তবে এখনো এই দ্বীপ তার স্বাভাবিক সৌন্দর্য অনেকটাই ধরে রেখেছে, যা এটিকে অনন্য পর্যটন কেন্দ্র থেকে আলাদা করেছে। সব মিলিয়ে কুতুবদিয়া শুধু একটি দ্বীপ নয়, এটি প্রকৃত প্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য। আর বাতিঘর বীচ হলো সেই দ্বীপের অন্যতম সুন্দর রত্ন, যেখানে একবার এলে সমুদ্রের নীল জলরাশি, বাতাসের ছোঁয়া আর নির্জন পরিবেশের স্মৃতি দীর্ঘদিন মনে গেঁথে থাকবে। তাই যারা কোলাহল মুক্ত বীচ চান, তারা অবশ্যই এসে এই কুতুবদিয়া এবং বাতিঘর সি বিচে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে।
of solitude I am found. Oh, whispering pines, sing me your tune. কুতুবদিয়ার অন্যতম ঐতিহাসিক ও ধর্মীয় স্থান হল মালেকশা রাদিয়াল্লাহু তাআলার মাজার। স্থানীয়দের বিশ্বাস তিনি একজন ধর্মপ্রচারক ও আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন। তিনি এই অঞ্চলে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতি বছর অসংখ্য ভক্ত ও দর্শনার্থী তার মাজার জিয়ারত করতে এখানে আসেন। মাজার প্রাঙ্গণে অনেক সময় আগত অতিথিদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়, যা স্থানীয় আতিথেয়তার একটি সুন্দর নিদর্শন। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এটি কুতুবদিয়ার ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, যা দ্বীপটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তাই কুতুবদিয়া এলে আপনাদের ভ্রমণ লিস্টে অবশ্যই এই জায়গাটি রাখবেন। বিকেলের শেষ আলোটা উপভোগ করতে আমরা বন্ধুরা মিলে চলে এসেছিলাম কুতুবদিয়া সমুদ্র সৈকতে। ধীরে ধীরে সূর্যটা যখন দিগন্তের বুকে হারিয়ে যাচ্ছিল, তখন সমুদ্রের ঢেউ আর সোনালী আকাশের মেলবন্ধন যেন এক অপূর্ব দৃশ্য তৈরি করেছিল। বন্ধুদের সাথে সৈকতে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আসলে খুব সাধারণ কিছু সময়ের মধ্যেই লুকিয়ে থাকে। আসলে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর তা কোনো ক্যামেরা বা ব্লগে পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। এই সৌন্দর্য সত্যিকার অর্থে অনুভব করতে হলে আপনাকে একদিন নিজেই এখানে এসে দেখতে হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ, নতুন কোনো গল্প আর নতুন কোনো গন্তব্য নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আমি মুসাফির আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।